গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমাদের ক্লাসটা হতে চলেছে, প্রথম যে ক্লাসটা সেই প্রথম পার্টটা হবে অন সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের এই ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদেরকে সিম্পল ইন্টারেস্টের কিছু বেসিক টার্মিনোলজি সম্পর্কে বলতে চাই। একদম বেসিক যে টার্মিনোলজিগুলো না জানলে বা বেসিক যে টার্মগুলো না জানলে আমরা সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো কোনোভাবেই করতে পারবো না। তো সেই টার্মিনোলজিগুলো বলার জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলছি। সেই গল্পটা হচ্ছে যে, ধরো আমার কাছে সাপোজ উই হ্যাভ আ পার্সনটার নাম হচ্ছে রাম। এবং রাম একদিন সকালবেলা উঠে সিদ্ধান্ত নিল যে সে ব্যাংকে যাবে এবং তার কাছে যা টাকা আছে সেই টাকাটা সে ব্যাংকে রাখবে। তো রাম একদিন সকালবেলা উঠে কী সিদ্ধান্ত নিল যে সে ব্যাংকে গিয়ে তার কাছে যত টাকা আছে, মানে ধরো তার কাছে, আমি ধরে নিলাম যে তার কাছে 2000 টাকা আছে। তো রাম সিদ্ধান্ত নিল যে সে তার 2000 টাকা নিয়ে গিয়ে কোথায় রাখবে? 2000 টাকা নিয়ে গিয়ে সে ব্যাংকে রাখবে। তো রাম ব্যাংকে গেল এবং ব্যাংকে গিয়ে রাম কি বলল যে আমি আমার 2000 টাকা আপনাকে দেব এবং আমি আপনার 2000 টাকা আপনাকে 3 বছরের জন্য দেব। কত বছরের জন্য দেবে বলেছে? 3 বছরের জন্য। ঠিক আছে। তো ব্যাংক বলল ঠিক আছে, দিন। সো টাইমটা এখানে কত বছরের জন্য রাখা হচ্ছে? টাকাটা কিন্তু এখানে 3 বছরের জন্য রাখা হচ্ছে। টাইম মানে টিটাকে আমি টাইম দিয়ে লিখতে পারি। সো টাইম ইজ 3 ইয়ার। তো রাম 3 বছরের জন্য তার 2000 টাকাটা ব্যাংকে রাখবে। এবার রাম বলবে যে দেখো, আমি যদি টাকাটা ব্যাংকে রাখি, আপনাকে আমি যে 2000 টাকা রাখছি, আমার যে 2000 টাকা আপনার কাছে আমি রাখছি, তার বদলে আপনি আমায় কী দেবেন? এই 2000 টাকা দিয়ে তো আজকের দিনে আমি যা খুশি করতে পারি, আমি কোনো খাবার খেতে পারি, আমি কোনো জামা কাপড় কিনতে পারি, আমি কোথাও ঘুরতে যেতে পারি। আমি আপনার কাছে কেন রাখবো টাকাটা? তার বদলে আপনার কাছে টাকাটা রাখার জন্য আপনি আমাকে কী দেবেন? তো ব্যাংক বলবে যে ঠিক আছে, আপনি আমাদের কাছে টাকাটা রাখুন, আমরা আপনাকে ইন্টারেস্ট দেব। এবং ব্যাংক বলবে যে রাম, দেখো রাম, তোমাকে আমরা সাপোজ 5% ইন্টারেস্ট দেবো। কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে? 5% ইন্টারেস্ট। ঠিক আছে। তো এবার রাম খুশি হয়ে বাড়ি চলে আসবে এবং 3 বছর পরে রাম ব্যাংকে গিয়ে টাকাটা তুলবে। এবং প্রশ্নের বিষয় হচ্ছে যে রাম 3 বছর পরে টোটাল কত টাকা পাবে? তো রাম 2000 টাকাটা তো পাবেই, তার সাথে সাথে রাম এই যে ইন্টারেস্টটা ব্যাংক রামকে দেবে সেই ইন্টারেস্টটাও পাবে। 5% ইন্টারেস্ট রেটটাও ব্যাংক রামকে দেবে। এবার রাম অ্যাকচুয়ালি কত টাকা পাবে সেটা জানার জন্য কিন্তু আমাদেরকে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা অ্যাপ্লাই করে বের করতে হবে। তো এখানে কয়েকটা জিনিস সম্পর্কে একটু বলে রাখি প্রথমে, যেটা হচ্ছে এই 2000 টাকা যেটা রামের ছিল, যেটা নিয়ে রাম ব্যাংকে গেল, এটাকে আমরা বলবো পি মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। পি মানে কি? পি মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, বা যেটাকে ক্যাপিটালও বলা হয়, বা বাংলায় যেটাকে বলা হয় মূলধন। অর্থাৎ যে টাকাটা রামের নিজস্ব, বা যে টাকাটা প্রত্যেকটা মানুষের নিজস্ব থাকে, যে টাকাটা মানুষ নিয়ে গিয়ে ব্যাংকে রাখে, সেটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যামাউন্ট বা ক্যাপিটাল বা মূলধন। ঠিক আছে। আচ্ছা, এবার আসি, এই 5%টা কি? 5%টা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এই 5%টাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। কেন এটাকে রেট অফ ইন্টারেস্ট বলা হচ্ছে? কারণ ব্যাংক এই রেটে রামকে ইন্টারেস্ট দেবে। সো এই আর দিয়ে আমরা এটাকে কি ডিনোট করতে পারি? আর দিয়ে আমরা এটাকে ডিনোট করতে পারি রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, আর টাইম কত? টাইম দেখো, 3 বছরের জন্য ব্যাংকে টাকাটা রাম রাখতে পারছে, বা রাম 3 বছরের জন্য রাখতে চেয়েছে। তো টাইমটা হচ্ছে 3 বছর। ওকে। তো এই 3টে কম্পোনেন্ট আমাদের জানা দরকার। আরেকটা হচ্ছে আরেকটা কম্পোনেন্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যেটা হচ্ছে ইন্টারেস্ট। দেখো 5%টা তো রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ 5% মানে কি? 5% মানে 100 টাকায় 5 টাকা ইন্টারেস্ট পাবে। তো এটা তো রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্টের রেট। কিন্তু ইন্টারেস্ট কত টাকার হচ্ছে? ইন্টারেস্টের অ্যামাউন্টটা কত টাকার? ইন্টারেস্টের টোটাল অ্যামাউন্টটা কত টাকার সেটা যদি আমাকে বের করতে হয়, তাহলে কিন্তু আমাকে সেই ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে হবে, এবং সেই ইন্টারেস্টটাকে আমি আই দিয়ে ডিনোট করব বা আই দিয়ে লিখব। ঠিক আছে। এবার এই ফর্মুলাটা তোমরা সবাই শিখেছো, তোমরা সবাই এটা অ্যাপ্লাই করেছো, যেটা হচ্ছে আই ইকুয়ালস টু পিআরটি। এই ইন্টারেস্ট বের করার যে ফর্মুলাটা, সেটা হচ্ছে কি? এই ইন্টারেস্ট বের করার বা আই বের করার ফর্মুলা হচ্ছে তোমাকে পি এর সাথে আর এর সাথে টিকে মাল্টিপ্লাই করতে হবে। পি মানে কি? পি মানে ক্যাপিটাল বা প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর টি মানে হচ্ছে টাইম পিরিয়ড বা কত বছরের জন্য টাকাটা ছিল সেটা। ঠিক আছে। তো
এই সিম্পল কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এবং এই সিম্পল ফর্মুলাটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক অঙ্ক করতে পারবো, এবং সিম্পল ইন্টারেস্টের পুরো কনসেপ্টটা কিন্তু এটার উপরেই দাঁড়িয়ে আছে, এবং এটা খুব সহজ একটা কনসেপ্ট, এটার মধ্যে কিন্তু সেরকম কোনো কমপ্লেক্সিটি নেই। তো এবার আমরা একটা অঙ্কে চলে যাই, এবং যদি আমি অঙ্কে নাও গিয়ে আমি যদি রামের ইন্টারেস্টটাই প্রথমে ক্যালকুলেট করতে চাই, তো দেখো রামের ইন্টারেস্টটা আমি কীভাবে ক্যালকুলেট করতে পারি। আই ইকুয়ালস টু পি আর টি অ্যাপ্লাই করবো আমি। তো পি কত হবে এখানে, পি হচ্ছে রাম কত টাকা ব্যাংকে রেখেছে সেইটা, অর্থাৎ প্রিন্সিপালটা, অর্থাৎ তার ক্যাপিটালটা। তো পি হবে এখানে 2000, কারণ রাম 2000 টাকা ব্যাংকে রেখেছে। আর কত হবে, আর হবে রামকে ব্যাংক কত টাকা ইন্টারেস্ট দিতে চেয়েছে সেটা, কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট দিতে চেয়েছে সেটা। তো আর হবে 5%। দেখো আমি কিন্তু এখানে পিআরটি বাই 100-এর ফর্মুলাটা অ্যাপ্লাই করিনি, আমি লিখেছি খালি পিআরটি। তো যখন তুমি খালি পিআরটি লিখবে তখন কিন্তু তুমি এখানে পার্সেন্ট লিখবে, 5%, শুধু 5 লিখবে না। আর যদি কেউ চায় যে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই না করে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো যে আই ইকুয়ালস টু পিআরটি বাই 100, সেক্ষেত্রে আর এর জায়গায় খালি 5 লিখলেই হবে। আমি দুটো আলাদা করেও বলে দেবো যাতে কোনো কনফিউশন না থাকে। তো আপাতত আমি পিআরটি বাই 100 লিখিনি, খালি আই ইকুয়ালস টু পিআরটির ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করছি। তো আর এর জায়গায় 5% লিখলাম। আর টাইমটা কি, টাইমটা হচ্ছে রাম কত বছরের জন্য টাকাটা ব্যাংকে রাখবে। তো রাম 3 বছরের জন্য টাকাটা ব্যাংকে রাখবে, তো টাইমটা হবে 3, ব্যাস। এবার এই ফর্মুলাটা থেকে কিন্তু আমরা আইটা ক্যালকুলেট করে নিতে পারি, এবং এই ফর্মুলাটা থেকে তুমি যদি দেখো আইটা কত হবে, 2000 ইন্টু 5% মানে কি, পার্সেন্ট মানে আমি তোমাদেরকে বলেছি ইন্টু 1/100। পার্সেন্ট যেখানেই দেখতে পাবে সেখানে তোমাকে লিখে দিতে হবে ইন্টু 1/100, বা কেউ যদি চায় যে ডিরেক্ট আমি 5% মানে 5/100 লিখবো, সেটাও লিখতে পারে। এবার 0 0 কেটে দিলে কি হবে, পড়ে থাকবে 20 ইন্টু 5 100, 100 আর 3 300, রাইট। তো 300 টাকা হচ্ছে রামের ইন্টারেস্ট, 300 টাকা হচ্ছে কি রামের ইন্টারেস্ট। অর্থাৎ ব্যাংক রামকে কত টাকা ফেরত দেবে, ব্যাংক রামকে ইন্টারেস্ট বাবদ দেবে হচ্ছে 300 টাকা। কত টাকা রেট অফ ইন্টারেস্ট ব্যাংক রামকে দিয়েছে, ব্যাংক রামকে রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 5%, এবং সেই 5% রেট অফ ইন্টারেস্টে টোটাল রাম কত টাকার ইন্টারেস্ট ব্যাংকের থেকে পেয়েছে, 300 টাকার। এবং ধরো আজকে 2026 এবং রাম 2029 সালে টাকাটা ফেরত পেল। তো রাম 2029 সালে টোটাল কত টাকা ফেরত পাবে, তো টোটাল কি রাম খালি 300 টাকা ফেরত পাবে না, রাম কিন্তু তার যে টাকাটা রেখেছিল সেটাও ফেরত পাবে, প্লাস তার উপরে যে ইন্টারেস্টটা পেয়েছিল সেটাও ফেরত পাবে। তো 2029-এ দাঁড়িয়ে রাম যখন ব্যাংকের থেকে টাকাটা নিতে যাবে তখন রামের অ্যামাউন্ট কী হবে, অ্যামাউন্ট মানে হচ্ছে মোট কত টাকা সে ব্যাংক থেকে পাচ্ছে। অ্যামাউন্টের মধ্যে প্রিন্সিপালটাও আছে এবং ইন্টারেস্টটাও আছে। তো অ্যামাউন্টটা কীভাবে বের করে, প্রিন্সিপালটাও রাখবে আবার ইন্টারেস্টটাও রাখবে, দুটোকে যোগ করলে তুমি অ্যামাউন্টটা পাবে। তো রাম 2029 সালে ব্যাংক থেকে টাকাটা তুলতে গেলে কত টাকা তুলতে পারবে, প্রিন্সিপালের 2000 টাকা আর ইন্টারেস্ট বাবদ রাম পাবে 300 টাকা। তাহলে রাম কত টাকা পাবে, 2300 টাকা। কবে পাবে এই 2300 টাকাটা, 2029 সালে। এটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্টের কনসেপ্ট। এখানে কয়েকটা জিনিস একটু জেনে রাখা খুব ইম্পর্টেন্ট, অ্যামাউন্টটা কী, প্রিন্সিপালটা কী, ইন্টারেস্টটা কী, রেট অফ ইন্টারেস্টটা কী, আর টাইমটা কী, ঠিক আছে। এই তো কয়েকটা জিনিস জেনে গেলে তোমরা মোটামুটি এখানকার সবকটা অঙ্কই করতে পারবে। ওকে, আচ্ছা আমি আরেকটা ছোট্ট কনসেপ্ট একটু বলে দিয়ে তারপরে আমরা কয়েকটা অঙ্ক সলভ করব। খুব বেশি অঙ্ক নেই, আমরা 5-6টা অঙ্ক কমপ্লিট করেই কিন্তু এইটা চ্যাপ্টারটা শেষ করে দেবো, তারপরেই কিন্তু আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব, এবং সেটা কিন্তু আজকের ক্লাসেই হবে, ঠিক আছে। সো দেখো এখানে আমি এই যে লিখছি না আই ইকুয়ালস টু পিআরটি বাই 100, বা শুধু আই ইকুয়ালস টু পিআরটি যদি লিখি, তো এই জায়গাটা অনেকের কনফিউশন থাকবে যে যদি আই ইকুয়ালস টু পিআরটি লিখি আর যদি আই ইকুয়ালস টু পিআরটি বাই 100 লিখি আমি কোনটা লিখব। তো দেখো তুমি যেটা দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, দুটোই সঠিক, কিন্তু মাথায় রাখবে যে ধরো পিটা কত ছিল, আমি রামের গল্পটা দিয়েই বলছি, পিটা ছিল 2000, আরটা কত ছিল, রেট অফ ইন্টারেস্টটা ছিল 5%, আর টিটা ছিল 3 ইয়ার্স, 3 বছর। সো এইবার যদি তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো আই ইকুয়ালস টু পিআরটি, তাহলে তুমি পি এর জায়গায় 2000 লিখবে, আর এর জায়গায় তখন তোমাকে 5% লিখতে হবে, এবং পার্সেন্টটাকে তুমি পরের লাইনে গুণ 1/100 বানিয়ে দিতে পারো, এবং টি এর জায়গায় 3 লিখতে হবে। আর যদি তুমি এই পাশের ফর্মুলাটা অ্যাপ্লাই করো আই ইকুয়ালস টু পিআরটি বাই 100, তখন কিন্তু তোমাকে আর আলাদা করে আর এর জায়গায় 5% লিখতে হবে না, তখন তুমি পি এর জায়গায় 2000 লিখবে, আর এর জায়গায় তুমি খালি 5 লিখবে,
আর টি এর জায়গায় তুমি খালি 3 লিখবে বাই 100। তাহলে ডিফারেন্সটা আশা করি বোঝা গেল কোথায়। দুটো জিনিস আলটিমেটলি একই জায়গায় নিয়ে যায় আমাদেরকে, বাট আমরা পার্সেন্টেজটাকে যদি লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি, আর যদি পার্সেন্টেজ না দিতে চাই তাহলে খালি 5 লিখে তলায় 100 দিয়ে ভাগ করেও লিখতে পারি। তো আশা করি এই ডিফারেন্সটা বোঝা গেছে যে কখন আমি আই ইকুয়ালস টু পিআরটি লিখলে আমি আর এর জায়গায় শুধু পার্সেন্টেজ দিয়ে লিখবো, আর যদি আই ইকুয়ালস টু পিআরটি বাই 100 লিখি সেক্ষেত্রে আর এর জায়গায় পার্সেন্টেজ দিতে হবে না, রেট অফ ইন্টারেস্টের নাম্বারটা খালি লিখবো তাহলেই হবে। এই জিনিসটা যদি সবার ক্লিয়ার থাকে প্লিজ রাইট 1 ইন দ্য কমেন্ট বক্স, আর কারোর ডাউট থাকলে 0 লেখো। ওকে, আই এম নট গেটিং এনি 0, সো আই থিঙ্ক যে সবার এটা ক্লিয়ার। ওকে, ভেরি গুড এভরিওয়ান, থ্যাংক ইউ। নাও দেখো, এই যে জিনিসটা আমি বলছি আই ইকুয়ালস টু পি আর টি, আচ্ছা তোমাদের সুবিধার্থে আমার মনে হয় তোমাদের আই ইকুয়ালস টু পি আর টি বাই 100 ধরে করলেই সুবিধা। তো আমি এই ফর্মুলাটা ধরেই করছি বোঝানোর সুবিধার্থে, বা কোন জায়গাটা আরেকবার বলবো, তুমি যে কোনো দুটো ফর্মুলার দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। আই ইকুয়ালস টু পিআরটিও ইউজ করতে পারো, আই ইকুয়ালস টু পিআরটি বাই 100ও ইউজ করতে পারো, যেটাই ইউজ করবে একই জিনিস বেরোবে। ঠিক আছে, ওকে। একটা দুটো অঙ্ক করো, দেখো ক্লিয়ার হয়ে যাবে আরও। আই ইকুয়ালস টু পিআরটি বাই 100 যদি আমি অ্যাপ্লাই করি, ধরো এবার আমার এখানে যেটা বিষয়, এখানে 4টে ভ্যারিয়েবল আছে, এই পুরো ইকুয়েশানে কটা ভ্যারিয়েবল আছে, আই পি আর টি। আচ্ছা রামের ক্ষেত্রে আমি কি কি জানতাম, রামের ক্ষেত্রে কোয়েশ্চেনে কি কি বলা ছিল, রামের ক্ষেত্রে কোয়েশ্চেনে বলা ছিল টি এর ভ্যালুটা কোয়েশ্চেনে দেওয়া ছিল, আর এর ভ্যালুটা দেওয়া ছিল, টি এর ভ্যালুটা দেওয়া ছিল, আমাকে খালি কি বের করতে হয়েছিল, আমাকে খালি আই এর ভ্যালুটা বের করতে হয়েছিল, রাইট। তো দেখো এই ইকুয়েশানে টোটাল 4টে ভ্যারিয়েবল আছে, কি বললাম কথাটা, এই ইকুয়েশানে টোটাল 4টে ভ্যারিয়েবল আছে, এবং সেই 4টে ভ্যারিয়েবলের মধ্যে যে কোনো 3টে যদি তোমাকে বলে দেয় তুমি কিন্তু 4 নম্বরটা অনায়াসেই বের করতে পারবে বা বের করে ফেলতে পারবে। এই ইকুয়েশানে টোটাল কটা ভ্যারিয়েবল আছে, দেয়ার আর ইন টোটাল 4 ভ্যারিয়েবলস। এবার আমি তোমাদেরকে বলছি যে নোন আর আননোন, ঠিক আছে, নোন আর আননোন মানে হচ্ছে কোনটা বের করতে হবে, আননোন মানে কোনটা বের করতে হবে বা কোনটা ক্যালকুলেট করতে হবে। যেরকম রামের কেসে আমরা ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেট করেছিলাম বা বের করেছিলাম। এবার কোয়েশ্চেনে যদি তোমার ধরো আই পি আর আরটা দেওয়া থাকে, বা আই পি আর আরটা দিয়ে শুরু করছি না, ধরো কোয়েশ্চেনে জাস্ট আ মিনিট, ধরো কোয়েশ্চেনে দেওয়া আছে পি আর আর টি, এই 3টের ভ্যালু দিয়ে দিয়েছে এবং তোমাকে খালি আইটা বের করতে হবে, ইন্টারেস্টটা বের করতে হবে। ঠিক যেরকম রামের গল্পে ছিল, পি এর 2000 রামের দেওয়া ছিল, রেট অফ ইন্টারেস্ট 5% দেওয়া ছিল, টাইমটা 3 বছর দেওয়া ছিল, আমাকে ইন্টারেস্টটা বের করতে হচ্ছিল, তো আমি করতে পারবো। তো সেম ওয়েতে যদি কোয়েশ্চেনে আমাদেরকে এরকম ধরো পি আর টি না বলে দিয়ে যদি কোয়েশ্চেনে আমাকে আই আর আর টি বলে দেয় এবং বলে যে পিটা বের করতে হবে, সেটাও আমি বের করতে পারবো। কিভাবে করব আমি দেখিয়ে দেবো, এবং আমার মনে হয় তোমরা বেশিরভাগই এইগুলো পারবে, খুব সহজ জিনিস। কোয়েশ্চেনে যদি পি আই আর টি বলে দেয়, দিয়ে বলে যে আরটা বের করো, সেটাও আমরা বের করতে পারবো আশা করি। তো আমার পয়েন্ট হচ্ছে যে কোনো 3টে যদি বলে দেয়, 4টে ভ্যারিয়েবলের মধ্যে যে কোনো 3টে যদি আমাকে কোয়েশ্চেনে বলে দেয়, আমি 4 নম্বরটা কিন্তু অনায়াসে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সো দিস ইজ দ্য পয়েন্ট যেটা আমার এখানে বলার ছিল। এবার আমরা একটু অঙ্কের দিকে চলে যাই। প্রথম যে অঙ্কটা আছে দেখো, আমি তোমাদের থেকেও কিন্তু এক্সপেক্ট করবো যে তোমরা অঙ্কগুলো করবে, ঠিক আছে, এবং অঙ্কগুলো আমাকে অ্যান্সারও বলবে সবাই। তো শুরু করো এটা করা। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹9,900 at 9% পার অ্যানাম ইন 3 ইয়ার্স। কী কী জিনিস বলে দিয়েছে দেখো, সিম্পল ইন্টারেস্ট বের করতে বলেছে। কী কী দিয়ে দিয়েছে কোয়েশ্চেনে, এই 9,900টা কি প্রিন্সিপাল অ্যামাউন্ট বা মূলধন, বা কত টাকা ব্যাংকে রাখা হচ্ছে সেই পরিমাণটা, সেই টাকার অ্যামাউন্টটা হচ্ছে এই 9,900। 9%টা কি, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর 3 বছরটা কি, 3 বছরটা হচ্ছে টাইম, রাইট। তো আমার কাছে পি আর আর টি বলে দিয়েছে কোয়েশ্চেনে, আমি আই বের করব। আই বের করার জন্য আমি কী ফর্মুলা অ্যাপ্লাই করবো, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। পি এর ভ্যালু কি, পি এর ভ্যালু হচ্ছে 9,900 টাকা, যেটা ব্যাংকেও রাখছে ক্যাপিটাল হিসেবে বা মূলধন হিসেবে। আর এর জায়গায় 9 লিখবো, আর টি এর জায়গায় লিখবো 3/100।
এবার এটা ক্যালকুলেট তোমরা সবাই করে নিতে পারবে এবং করেওছো অনেকে দেখছি। 2673 2673 হচ্ছে অ্যান্সার, রাইট? ভেরি গুড, ভেরি গুড। 2430 নয়, সায়ন্তিকা 2673 অ্যান্সার। ওকে, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট। দেখো পরের অঙ্কটাও সেম, একটা সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে। 5000 15,000 হচ্ছে ক্যাপিটাল বা প্রিন্সিপাল অ্যামাউন্ট, 7% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর 3 বছর হচ্ছে টাইম পিরিয়ড। এটা করে আমি আর সময় নষ্ট করছি না তোমাদের, তো এটা তোমরা করে নিতে পারবে। সিম্পল অঙ্ক একদম, জাস্ট ইন্টারেস্ট বের করতে হবে, বাকি 3টে ভ্যারিয়েবল অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট আর টাইমটা দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, আ সাম বিকামস 6,600 in 4 years at simple interest at a yearly interest rate of 5% per annum. What is the sum? তোমাদেরকে এটা বলে রাখি যে সাম শব্দটা শুনে তোমাদের মনে হতে পারে যে সাম জিনিসটা কি। তো সাম জিনিসটা হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, অর্থাৎ যে টাকাটা ব্যাংকে রাখা হয়েছে সেই টাকাটা, ঠিক আছে? দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল, দ্যাট ইজ দ্য সাম। তো এটা হচ্ছে আলটিমেটলি আমাদের পি, যেটাকে আমরা এতক্ষণ পি ধরে করছি, সেই পিটাই হচ্ছে প্রিন্সিপাল বা পি বা সাম, ঠিক আছে? তো সাম মানে কি? সাম মানে কিছুই না, প্রিন্সিপাল। তো তুমি যদি বুঝতে চাও এটাকে সাম না ধরে তুমি এটাকে প্রিন্সিপালও লিখতে পারো। তাহলে একটা প্রিন্সিপাল বা ক্যাপিটাল বা মূলধন কত হয়ে গেছে? 6,600 টাকা হয়ে গেছে। বিকামস 6,600, 6,600 টাকা হয়ে গিয়েছে। ক বছরে? 4 বছরে। অ্যাট ইয়ারলি ইন্টারেস্ট রেট অফ 5% পার অ্যানাম। 5% পার অ্যানামে 4 বছরে টাকাটা কত হয়ে গিয়েছে? 6,600। এবং হোয়াট ইজ দ্য সাম? প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত সেটা বের করতে হবে। আচ্ছা, এবার তোমরা বলো যে এই যে 6,600 টাকাটা হয়ে গিয়েছে ব্যাংকে, অনেকেই অ্যান্সার লিখতে শুরু করেছো, বাট একটু আমি যারা পারছে না তাদের জন্য বোঝাতে চাইছি। এই যে 6,600 টাকাটা হয়েছে, এটা কি? এটার মধ্যে কি খালি ইন্টারেস্ট রেটটা আছে, নাকি এটার মধ্যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর ইন্টারেস্ট রেট দুটোই আছে? সব দুটোই আছে, ভেরি গুড। এটার মধ্যে দুটোই আছে। এটা হচ্ছে আমার ওই রামের গল্পে যেটা হয়েছিল, যে রাম কত টাকা পেয়েছিল? রাম লাস্টে 2,300 টাকা পেয়েছিল, যত সম্ভব আমার মনে পড়ছে। তো সেই 2,300টা হচ্ছে এটা, এটা হচ্ছে সেই 2,300। অর্থাৎ প্রিন্সিপালটা এত হয়ে গিয়েছে, প্রিন্সিপালটা 6,600 হয়েছে। প্রিন্সিপালটা 6,600 হয়েছে মানে তার মধ্যে প্রিন্সিপালটাও আছে, ইন্টারেস্টও জুড়েছে। ইন্টারেস্ট জুড়ে প্রিন্সিপালটা মিলে 6,600 হয়েছে 4 বছরে। তাহলে এই 6,600টা কি? এই 6,600টা হচ্ছে অ্যামাউন্ট। প্রথমে তোমাদেরকে পড়িয়েছিলাম অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এবং সেটা কত? সেটা হচ্ছে 6,600, রাইট? এবার টাইম কত? টাইম হচ্ছে 4 ইয়ার্স। আর ইন্টারেস্ট রেট কত? কোয়েশ্চেনে বলে দিয়েছে, ইন্টারেস্ট রেট হচ্ছে 5%, রাইট? কি বের করতে হবে? এই পিটা কত সেটা বের করতে হবে, রাইট? আচ্ছা, তো আমি যদি লিখি ইন্টারেস্ট রেট সমান সমান TRT/100, এখানে আমি কি কি জানি না? এখানে ইন্টারেস্ট কত সেটা আমি জানি না। আমি কি পি কত সেটা আমি জানি? সেটাও জানি না, কারণ পি আর ইন্টারেস্ট দুটোই এখানে আমাকে বের করতে হবে, তো দুটোই কিন্তু আমি এখানে জানি না। আচ্ছা, সো একটুখানি ভাবো, যদি আমি আর আমি জানি, টি আমি জানি, আরটা 5%, টিটা 4, সেটা দুটোই আমি জানি। আমি খালি জানি না হচ্ছে যে পি কি আর আই কি। আমি দুটো যোগফল জানি। আমি কি করব? আমি কায়দা করে বোথ সাইডে, মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, বোথ সাইডে, দুটো সাইডেই আমি পি যোগ করে দেবো। দুটো সাইডে আমি কি করব? পি যোগ করে দেবো। দুটো সাইডে যদি আমি পি যোগ করে দিই, তাহলে লেফট হ্যান্ড সাইডে আয়ের সাথে পি যোগ হয়ে যাবে, এবং রাইট হ্যান্ড সাইডেও কী হবে? রাইট হ্যান্ড সাইডেও পুরোটার সাথে পি যোগ হয়ে যাবে। অর্থাৎ ছিল PRT/100, তার সাথে পি যোগ হয়ে যাবে, রাইট? আচ্ছা, এবার যেই আমি বোথ সাইডে পি যোগ করে দিলাম, দেখো কি হলো? লেফট হ্যান্ড সাইডে চলে আসলো পি প্লাস আই, এবং এই পি প্লাস আই মানে কিছুই না, এটা হচ্ছে অ্যামাউন্ট। এবং এই অ্যামাউন্টটা কত? অ্যামাউন্টটা কোয়েশ্চেনে বলাই ছিল 6,600। তো আমি কি এই পি প্লাস আই এর জায়গায় 6,600 লিখে দিতে পারি এই ইকুয়েশনটায়, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তাহলে আমি পি প্লাস আই এর জায়গায় 6,600 লিখে দিলাম, এবং আমি বাদ বাকি ভ্যালুগুলো বসিয়ে দেবো। পি এর ভ্যালু তো জানি না, তো পি এর ভ্যালু বসাতে পারবো না ঠিকই, কিন্তু আর এর ভ্যালুটা জানি, আর এর ভ্যালু বসাতে পারবো। ওকে, আচ্ছা 1 মিনিট। আর এর ভ্যালু জানি, আর এর ভ্যালু কত? 4। আর টি এর ভ্যালু কত? না, আর এর ভ্যালু 5 আর টি এর ভ্যালু 4। ঠিক আছে, আগে পরে করলেও খুব একটা অসুবিধা নেই। আচ্ছা দাঁড়াও, কেটে দিই আমি এটা।
আর এর ভ্যালু হচ্ছে 5 আর টি এর ভ্যালু 4 ডিভাইডেড বাই 100। এবার এই পুরো ইকুয়েশনে আননোন ভ্যারিয়েবল একটাই আছে, সেটা হচ্ছে পি। তো আমার মনে হয় তোমরা সবাই পি এর ভ্যালু বের করতে পারবে। স্টিল আমি করে দিচ্ছি, পি ইন্টু 5 ইন্টু 4 যেটা হবে 20। সো আমি জাস্ট যদি 5 দিয়ে এটাকে কেটে দিই, 5 দিয়ে 100কে কাটলে হয়ে যাবে 20 এবং 20 দিয়ে 4কে কাটলে হয়ে যাবে 5। তাহলে পড়ে থাকবে পি প্লাস পি বাই 5, পি প্লাস পি বাই 5, আর এ পাশে পড়ে থাকছে 6600। এবার আমি যদি পিটাকে কমনও নিয়ে নিতে পারি, আবার তুমি যদি চাও যে লসাগু করে করবে, লসাগু করতে পারো। তাহলে 5 আর এইখানে পি মানে পি বাই 1, তাহলে 1 আর 5-এর লসাগু করলে 5 হয়। এপাশে পি 5p আর এপাশে হচ্ছে শুধু পি, তাহলে 6600। আশা করি এই যোগটা সবাই বুঝতে পারছো। তাহলে এটা হয়ে গেল 6p বাই 5 সমান সমান 6600। দেখো আমি এতটা ভেঙে করাচ্ছি জাস্ট যেন যারা খুব গ্রাসরুট লেভেল থেকে আছে, একদম যারা অঙ্কে খুবই কাঁচা, তাদের যেন ভয়টা কাটে এবং তারা যেন এই সলিউশনটা হ্যান্ড ইন হ্যান্ড আমার সাথে করতে পারে। আমি এই পিটাকে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে পিটা মাল্টিপ্লাই হয়ে যাবে, আর 6টাকে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে 6টা ডিভাইড হয়ে যাবে। তাহলে এটাকে কাটলে কত হবে, 1100 গুণ 5, মানে পি এর ভ্যালু হবে 5500। তো পি 5500 মানে কি, পিটাকেই তো আমরা সাম বলছি, তো সাম কত হবে, সাম হবে 5500। তোমরা কি বলছো, 1320 অ্যান্সার কি করে হয়েছে কারণ? আমি কি ক্যালকুলেশনে মিস্টেক করেছি কোথাও? দেখি। কেন আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করবে? আই তো 6600 নয়, অ্যামাউন্ট বলেছে, পুরো টাকাটা বলেছে 4 বছর পরে 6600 হয়ে যায়। তো সেই 6600-র মধ্যে ওর ইন্টারেস্টও আছে, ওর প্রিন্সিপালটাও আছে। ঠিক যেরকম রাম 2029 সালে গিয়ে 2300 টাকা তুলে এনেছিল, তো এই 2300 টাকারটা কি রামের ইন্টারেস্ট, নাকি ওই 2300 টাকার মধ্যে রামের প্রিন্সিপাল 2000 প্লাস রামের ইন্টারেস্ট 300 টাকাটা মিলে 2300 ছিল? তো এই যে বলছে সামটা হয়ে যাচ্ছে 6600, তো এই সামটা যে 6600 হয়ে যাচ্ছে বলেছে কোয়েশ্চেনে, তো এই 6600-র মধ্যে কি খালি প্রিন্সিপালটা আছে, নাকি খালি ইন্টারেস্টটা আছে, নাকি দুটো মিলেই আছে? কি তাহলে আশা করি এবার সবার কাছে এটা ক্লিয়ার। প্লিজ রাইট 1 ইফ ইউ হ্যাভ নো ডাউট ইন দিস কোয়েশ্চেন। এই সিম্পল কোয়েশ্চেনটাতে তোমরা ভুল করছো কেন, আমি এটা বুঝতে পারলাম না। এতজন মিলে তোমরা 1320 বের করে ফেলেছো। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে সুরেশ ইনভেস্টেড এ সার্টেন সাম অফ মানি অ্যাট 5% পার সিম্পল annum at simple interest. If he receives an interest of rupees 69687 in 15 years, after 15 years the sum he invested, আবার সাম বের করতে হবে। সাম বের করতে হবে মানে আবারও পি বের করতে হবে। এবং কোয়েশ্চেনে কি কি বলে দিয়েছে দেখো, রেট অফ ইন্টারেস্টটা বলে দিয়েছে। রেট অফ ইন্টারেস্টটা কত বলে দিয়েছে কোয়েশ্চেনে, 5%। টাইমটা বলে দিয়েছে, টাইমটা কত বলে দিয়েছে কোয়েশ্চেনে, 15 বছর বলে দিয়েছে টাইমটা। এবং হি রিসিভস অ্যান ইন্টারেস্ট অফ, অর্থাৎ ইন্টারেস্টটা কোয়েশ্চেনে বলে দিয়েছে। ইন্টারেস্টটা কোয়েশ্চেনে কত বলেছে, 69687। তো তোমরা যেটা করছিলে সেটা এই অঙ্কটার ক্ষেত্রে করলে একদম ঠিক হতো, কেননা এখানে ইন্টারেস্টটা বলে দিয়েছে এবং এখানে আমাদেরকে বের করতে হবে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা পিটা বা সামটা। তো সেম ফর্মুলা আমরা যদি অ্যাপ্লাই করি, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, এটা আগেরটার থেকে অনেক বেশি সহজ। ইন্টারেস্টের ভ্যালুটা আমি জানি 69687। পি এর জায়গায় আমি কি লিখতে পারি, পি এর জায়গায় আমি কিছু লিখতে পারি না, কারণ পিটা আমাকে বের করতে হবে। আর এর জায়গায় আমি 5 লিখবো, টি এর জায়গায় 15 লিখবো, আর ডিভাইড করব 100 দিয়ে। এই ক্যালকুলেশনটা আমি করে দেবো না, এটা তোমাদের করে নিতে হবে, এবং করে নিয়ে তোমরা এখান থেকে পিটা বের করে নিতে পারবে। আচ্ছা, ইফ দ্য নেক্সট কোয়েশ্চেনটা দেখো, ওই কোয়েশ্চেনটাতে কারোর কোনো ডাউট আছে? প্রফিট লস কেন চলবে এখন রুকসানা? এটা তো সিম্পল ইন্টারেস্ট চলছে, প্রফিট লস তো কবে শেষ হয়ে গেছে।
আগের মানে এর আগেরটা না এটা? ওকে, রূপাঞ্জলি, ভূমিকা, অনিন্দিতা করে দিয়েছেন, ঠিক আছে। নেক্সট, if the ratio of principal and simple interest for 5 years is 10:7, then what is the rate of interest per annum? প্রিন্সিপাল এবং সিম্পল ইন্টারেস্টের রেশিওটা আমাকে বলে দিয়েছে, ভালো করে বোঝো। প্রিন্সিপাল আর সিম্পল ইন্টারেস্টের রেশিওটা আমাকে বলে দিয়েছে, মানে কি আমাকে পি আর ইন্টারেস্ট এই দুটোর রেশিও বলে দিয়েছে। এবং এই দুটো রেশিও আমাকে কত বলেছে? এই দুটো রেশিও আমাকে বলেছে 10:7। 10:7। আমাকে কি বের করতে হবে? আমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। এবং কোয়েশ্চেনে আমাকে কি আরও কিছু বলে দিয়েছে? হ্যাঁ, কোয়েশ্চেনে আমাকে টাইমটাও বলে দিয়েছে, যেটা হচ্ছে 5 ইয়ার্স। এবার এই ধরনের কোয়েশ্চেন সলভ করার জন্য যখনই তোমাকে রেশিও বলে দেবে, তুমি ডিরেক্ট যেটা অ্যাপ্লাই করে দেবে, যে প্রসেসটা, সেটা হচ্ছে এই রেশিওগুলোকেই নাম্বার ধরে নেবে। অর্থাৎ আমরা কি জানি? আমরা জানি I = PRT/100, রাইট? তো এখানে I এর ভ্যালুও তুমি জানো না, P এর ভ্যালুও তুমি জানো না, তুমি খালি T এর ভ্যালুটা জানো, R এর ভ্যালু তোমাকে বের করতে হবে। তো তুমি আইটাকে না এখানে ধরে নেবে। আইটাকে কি ধরে নেবে? I এর রেশিওটা যা দেওয়া আছে সেটাই ধরে নেবে। I এর রেশিও কি দেওয়া আছে? I এর রেশিও দেওয়া আছে দেখো 7, তো আইটাকে তুমি 7ই ধরে নেবে। পিটাকেও তুমি এখানে P এর রেশিও ধরে নেবে। P এর রেশিও কি দেওয়া আছে? P এর রেশিও দেখো দেওয়া আছে 10, তাহলে পিটাকেও তুমি ধরে নেবে 10 ইন্টু আর কি আমি জানি না, আর বের করতে হবে। টি আমি জানি 5/100। তো এখান থেকে আমি যদি আর ক্যালকুলেট করি, আশা করি এটাতে কারোর কোনো ডাউট আর নেই। 100টাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে ইট উইল বিকাম 7 × 100। আর 10 আর 5টাকে এদিকে পাঠিয়ে দাও, তো 10 × 5 ডিভাইড হয়ে যাবে, পড়ে থাকবে এদিকে খালি আর। এবার এটাকে কাটাকুটি করো, 10 দিয়ে 100কে করলে 10, 10 দিয়ে 5কে করলে 2। সো ইট উইল কাম অ্যাজ আর = 14। তার মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 14%। ক্লিয়ার? ইফ ইউ হ্যাভ এনি ডাউট, please write 0, otherwise if you don't have any particular doubt, please write 1। কোনো ডাউট না থাকলে 1 লেখো, ডাউট থাকলে 0 লেখো। মেঘা বলো কি ডাউট আছে? প্রিন্সিপাল আর সিম্পল ইন্টারেস্টের রেশিওটা বলে দিয়েছে, রেশিওটা বলেছে 10:7। তো আমি রেশিওটাকে লিখলাম 10:7। এবং টাইমটা বলে দিয়েছে 5 ইয়ার্স, তো আমি টাইমটাকেও লিখলাম 5 ইয়ার্স। বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট। তো আমি জাস্ট আমাদের ইকুয়েশন যেটা আমরা জানি যে I = PRT/100, সেই ইকুয়েশনটাকে লিখলাম। সেই ইকুয়েশানে আমি কি জানি? আমি কিছুই জানি না, টিটা ছাড়া, টাইমটা ছাড়া। আর আমি আইটা আর পিটাকে ধরে নেব। আইটাকে কি ধরবো? এই যে প্রিন্সিপাল আর ইন্টারেস্টের রেশিওটা বলে দিয়েছে না 10:7, তো এইখান থেকে আই এর রেশিওটা হচ্ছে 7 আর পি এর রেশিওটা হচ্ছে 10। তো পি এর জায়গায় আমি 10 ধরে নেব আর আই এর জায়গায় 7 ধরে নেব। দেখো আই এর জায়গায় 7 লিখেছি, পি এর জায়গায় 10 লিখেছি, তারপর নর্মাল যেভাবে ক্যালকুলেট করেছি, আর এর ভ্যালু 14। বোঝা গেছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সাম ফর 12 ইয়ার্স ইজ 3/5 অফ দ্য সাম, দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। সিম্পল ইন্টারেস্ট অন দ্য সাম, সাম মানে কি? সাম মানে হচ্ছে প্রিন্সিপাল। আশা করি এটা সবার এখন ক্লিয়ার হয়ে গেছে, সাম মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। তো simple interest on the principal amount for 12 years is 3/5 of the sum। তার মানে কি? আমি জাস্ট একটুখানি এই লাইনটা লিখতে চাইছি যেটা তোমাদেরকে বোঝাতে পারি। সিম্পল ইন্টারেস্ট অন সাম মানে কি? সাম মানে হচ্ছে পি, তাহলে সিম্পল ইন্টারেস্ট অন পি ফর 12 ইয়ার্স ইজ
12 ইয়ার্সটাকে আমি এখান থেকে একটুখানি সরালাম, জাস্ট 12 ইয়ার্সটাকে আপাতত সরিয়ে আমি যদি খালি এই লাইনটাকে পড়ি, সিম্পল ইন্টারেস্ট অন দ্য সাম, সাম মানে হচ্ছে পি, সিম্পল ইন্টারেস্ট অন পি ফর 12 ইয়ার্সটাকে বাদ দিয়ে ইজ 3/5, 3/5 মানে কি, 3/5 মানে হচ্ছে 3/5, 3/5 অফ দ্য সাম, অফ দ্য সাম মানে, অফ দ্য সাম মানে হচ্ছে অফ দ্য পি। আমি জাস্ট এই প্রথম লাইনটাকে ডিকোড করলাম, প্রথম লাইনটাকে একটু সিম্পল ওয়েতে ভাঙার চেষ্টা করলাম। তার মানে এই মানেটা কি, এই যে সিম্পল ইন্টারেস্ট অন প্রিন্সিপাল ইজ 3/5 অফ দ্য প্রিন্সিপাল, এটার মানে কি এটা যে সিম্পল ইন্টারেস্ট সমান সমান 3/5 অফ পি, সিম্পল ইন্টারেস্ট সমান সমান 3/5 অফ পি, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট হচ্ছে প্রিন্সিপালের 5/3 প্রিন্সিপাল অ্যামাউন্টের 5/3। হ্যাঁ কি না, এই জিনিসটায় কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলো। সবাই বুঝতে পেরেছো এটা যেটা লিখলাম, আমি প্রথম লাইনটা ভেঙে এটা লিখলাম, সিম্পল ইন্টারেস্ট অন প্রিন্সিপাল ইজ 3/5 অফ দ্য সাম। বলো কি ডাউট আছে, শান্তিকা বলো। সিম্পল ইন্টারেস্ট অন দ্য সাম ইজ 3/5 অফ দ্য সাম। তো আমি ধরো তোমাকে বললাম যে এক্স ইজ 3/5 অফ ওয়াই, তো তুমি এটাকে কি লিখবে, তুমি এটাকে লিখবে যে এক্স ইকুয়ালস টু 3/5 অফ ওয়াই, তাই তো। আমি তোমাকে বললাম যে এক্স হচ্ছে ওয়াইয়ের 5/3, তো তুমি কি লিখবে যে এক্স সমান সমান 5/3 অফ ওয়াই, রাইট? ইয়েস অর নো? তাহলে এখানে এক্স নেই, ওয়াইও নেই, এখানে বলা আছে সিম্পল ইন্টারেস্ট ইজ 3/5 অফ প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে পি। তো এটাকে আমি কি লিখবো, এক্স, দেখো এক্সের জায়গায় আমি এখানে সিম্পল ইন্টারেস্ট নিয়েছি আর ওয়াইয়ের জায়গায় আমি বোঝানোর জন্য প্রিন্সিপাল নিয়েছি, তো এটাকে আমি কি লিখবো, সিম্পল ইন্টারেস্ট ইজ 3/5 অফ পি। বোঝা গেছে এবার? তাহলে অফ মানে কি, অফ মানে মাল্টিপ্লাই, তাহলে আমি এটাকে লিখতে পারি 3/5 ইন্টু পি, রাইট? আচ্ছা, পিটাকে যদি আমি এদিকে নিয়ে আসি এটা কি হয়ে যাবে, বারবার আমার সিম্পল ইন্টারেস্ট কথাটা লেখার দরকার নেই, সিম্পল ইন্টারেস্ট আর ইন্টারেস্ট একই জিনিস, তো আমি যদি সিম্পল ইন্টারেস্ট না লিখে খালি ইন্টারেস্টও লিখি তাতে কোনো অসুবিধা নেই। তাহলে বারবার করে আমি আর লিখছি না, আমি জাস্ট এটাকে আই রাখলাম। পিটাকে যদি আমি ডান দিক থেকে বাদিকে নিয়ে আসি, পিটা ডিভাইড হয়ে যাবে আই বাই পি সমান সমান 3/5। তোমরা নিশ্চয়ই রেশিওর এইটুকু ন্যূনতম নলেজ সবার রয়েছে যে A/B-কে কী লেখা যায়, A/B-কে A/B লেখা যায়, তাহলে উল্টোটাও সত্যি, অর্থাৎ A/B-কে A/B লেখা যায়। তার মানে I/P-কে আমি কি I/P লিখতে পারি, আর 3/5-কে কি আমি 3/5 লিখতে পারি? যাদের কাছে এই বিষয়টা নতুন লাগছে জাস্ট গো উইথ দ্য ফ্লো, জিনিসটা ক্যাপচার করার চেষ্টা করো। I/P ইজ ইকুয়াল টু 3/5, I/P-কে লেখা যেতে পারে I/P আর 3/5-কে লেখা যেতে পারে 3/5। এবার এই কোয়েশ্চেনটা দেখো, দেখতে অনেকটা আগের কোয়েশ্চেনের মতো হয়ে গেল, কেননা কোয়েশ্চেনটায় টাইমটা বলে দিয়েছে। এক মিনিট, সামওয়ান ইজ ট্রাইং টু জয়েন। এই কোয়েশ্চেনটা এখন দেখতে আগের কোয়েশ্চেনটার মতো কেন হয়ে গেল, কারণ আগের কোয়েশ্চেনটাতেও এক্স্যাক্ট এই রেশিওটা বলে দেওয়া ছিল এবং তারই সাথে সাথে টাইমটা বলে দেওয়া ছিল, আমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে বলা হয়েছিল। তো এই কোয়েশ্চেনটাতেও এই রেশিওটা বের করতে হয়েছে, আমাকে বলে দেয়নি, রেশিওটা আমি বের করে নিয়েছি কায়দা করে, এবং টাইমটাও বলে দিয়েছে। টাইমটা কত বছর বলেছে, টাইমটা বলেছে 12 বছর, 12 ইয়ার্স, এবং আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট। তো এবার কি আমরা রেট অফ ইন্টারেস্ট বের করতে পারবো? এটা তো আগের কোয়েশ্চেনটার মতোই নাকি, I=PRT/100 এর ফর্মুলা অ্যাপ্লাই করে এবার কি আমরা রেট অফ ইন্টারেস্ট বের করতে পারবো? বলো, যে আমাকে একটু আগে জিজ্ঞেস করলে যে আমি বুঝতে পারছি না, আমি তাকেই জিজ্ঞেস করবো এখন। কে ছিল ওটা? সায়ন্তিকা। সায়ন্তিকা বলো যে আমি এখানে আই এর ভ্যালু কত লিখবো, এখানে আই কত লিখবো আমি? ভেরি গুড, আই এর ভ্যালু 3, পি এর ভ্যালু 5, আর বের করতে হবে টি এর ভ্যালু 12/100। তাহলে এখান থেকে তোমরা আর বের করতে পারবে, অনেকে আর বেরও করেছে, রূপাঞ্জলি তো সবসময় দেখছি আগেই বের করে ফেলছে সব কিছু, সায়ন্তিকা, কোয়েল, অঙ্কিতা, ওকে সবারই 5% বেরিয়েছে, ঠিক আছে। সো 5% হচ্ছে আর, ভেরি গুড।
ওকে, তো this is the point. Next question দেখো, an amount of rupees 50,000 becomes 72,000 in 4 years on a simple rate of interest. The rate of interest is dash per annum. Amount of rupees 5,000 এই 50,000 becomes 72,000 in 4 years. বাংলা কি হবে এটার? 50,000 টাকা 72,000 টাকা হয়ে যাচ্ছে 4 বছরে। একটু লজিক দিয়ে ভাবো, কমন সিম্পল একটা সেন্স দিয়ে ভাবো, 50,000 টাকা যদি 4 বছরে 72,000 টাকা হয়ে যায়, তার মানে ইন্টারেস্ট কত টাকার হয়েছে বলো সায়ন্তিকা, বলো 50,000 টাকা যদি 4 বছরে 72,000 টাকা হয়ে যায়, তাহলে ইন্টারেস্ট কত টাকার হয়েছে? ধরো ওকে, 50,000 টাকা 4 বছরে 72,000 টাকা হয়ে গেছে, মানে ইন্টারেস্ট 22,000 টাকার হয়েছে। ভেরি গুড, একদম। কেন? ওই ব্যাপারটা না, সেই রামের গল্পের মতো। রাম ব্যাংকে গেছিল কত টাকা নিয়ে? 2,000 টাকা নিয়ে। রাম যখন ফেরত এসছে 3 বছর পরে, ব্যাংক থেকে কত টাকা পেয়েছে? 2300 টাকা। তো রামের ইন্টারেস্ট কত টাকার হয়েছিল? রামের ইন্টারেস্ট আমরা হিসাব করে দেখেছিলাম 300 টাকার হয়েছিল, রাইট? তো ঠিক সেরকমভাবেই এক ব্যক্তি 50,000 টাকা ব্যাংকে রেখেছে, 4 বছর পর 72,000 টাকা ফেরত পেয়েছে। তাহলে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট 22,000 টাকা, রাইট? আর ওর প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 50,000, রাইট? আর ওর রেট অফ ইন্টারেস্ট আমাকে বের করতে হবে। টাইম কত? টাইম হচ্ছে 4 বছর। তো নিশ্চয়ই এটা আমি করতে পারবো, কেননা ওই ইকুয়েশানে 4টে ভ্যারিয়েবল থাকে, তার মধ্যে 3টে আমি এখানে দেখতে পাচ্ছি অলরেডি কোয়েশ্চেনে দেওয়া আছে। 4 নম্বরটা আমাকে বের করতে হবে, রাইট? আই কত দেওয়া আছে? 22,000। আই এর জায়গায় আমি 22,000 লিখব, টি এর জায়গায় 50,000 লিখব, আর এর জায়গায় আমি কিছু লিখব না, টি এর জায়গায় আমি 4 লিখব বাই 100। তো এখান থেকে ক্যালকুলেট করে আর কত হবে? 11%। ভেরি গুড, আর এর ভ্যালু হবে 11। সবার যদি এটা ক্লিয়ার থাকে প্লিজ রাইট 1। Next question দেখো, a sum of rupees 18,000 gives a simple interest of rupees 3240 in 2 years and 3 months. 18,000 টাকা। সাম মানে কি? সাম মানে তোমাদেরকে বারবার বলেছি, সাম মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট পি। 18,000 টাকা প্রিন্সিপাল, আমাকে কত টাকা সিম্পল ইন্টারেস্ট দিচ্ছে? আমাকে 3,240 টাকার সিম্পল ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে এই 3,240 টাকাটা কি সিম্পল ইন্টারেস্ট? কত বছরের জন্য দিচ্ছে? আমি গ্রুপে এটা দিয়ে দেবো, রুস্তানা এতবার বলতে হবে না, আমি তো সব দিয়ে দিই গ্রুপে। এই টাকাটা এবং কত টাইম পিরিয়ডের জন্য থাকছে? এটা টাইম পিরিয়ডের জন্য থাকছে টাকাটা 2 বছর 3 মাস, 2 years 3 months। আচ্ছা, তোমাদের অনলাইন ক্লাসটা কেমন লাগছে সেটা বলো, মানে সেট আপগুলো সব ঠিকঠাক আছে তো? তোমরা দেখতে পাচ্ছ তো ঠিকঠাক? আচ্ছা, তো আমাদেরকে কি বের করতে হবে এখানে? আমাদেরকে বের করতে হবে ইন্টারেস্ট রেট। ওকে, এবার এইখানে না একটা গল্প আছে। এতক্ষণ অবধি আমরা যখন টাইমটা লিখছিলাম, সেই টাইমটা, এই কোয়েশ্চেনটার মধ্যে সত্যি কথা বলতে কমপ্লেক্সিটি কিছু নেই। নর্মাল আই ইকুয়ালস টু PRT/100 যদি আমি অ্যাপ্লাই করি, আমাকে কি বের করতে হবে? আমাকে আর বের করতে হবে। তা আর বের করতে হবে, ভালো কথা। সব কিছু কি দেওয়া আছে কোয়েশ্চেনে? হ্যাঁ, সব কিছু দেওয়া আছে। আই এর ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে, 3,240 টাকা ইন্টারেস্ট হয়েছে। প্রিন্সিপালের অ্যামাউন্ট কোয়েশ্চেনে দেওয়া আছে, যেটা হচ্ছে 18,000। আর টি এর ভ্যালুও কোয়েশ্চেনে দেওয়া আছে 2 বছর 3 মাস, রাইট? এইবার দুজন অলরেডি অ্যান্সার করে ফেলেছে, ঠিক আছে, ভেরি গুড। দেখো, এবার এইখানে একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে যে টাইমটা না, সিম্পল ইন্টারেস্টের অঙ্কে টাইমটা সবসময় বছরের রেসপেক্টে থাকবে বা ইয়ারের রেসপেক্টে থাকবে। কিন্তু এইখানে কি টাইমটা শুধু ইয়ারের রেসপেক্টে আছে, বছরের রেসপেক্টে আছে, নাকি তার সাথে একটা মাস জুড়ে দেওয়া আছে? একটা লেজ মতো একটা মাস জুড়ে দেওয়া আছে, একটা মান জুড়ে দেওয়া আছে। এই মানসটা কিন্তু থাকলে হবে না,
টাইমটা কিন্তু সবসময় বছরের রেসপেক্টে বা ইয়ারের রেসপেক্টে থাকতে হবে। তো এই পুরো টাইমটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, বছরের বা ইয়ারের রেসপেক্টে কনভার্ট করতে হবে। এবং সেটা আমি কিভাবে করব দেখো, 12 মাসে কত বছর হয়, 12 মাসে আমরা জানি 1 বছর হয়, রাইট? 12 মাসে কত বছর হয়, 1 বছর হয়। 12 মান্থসে 1 ইয়ার। তাহলে 1 মান্থে কত ইয়ার হবে, 1 মান্থে 1/12 ইয়ার হবে, ঐকিক নিয়ম, জাস্ট নর্মাল ঐকিক নিয়ম। আচ্ছা 2 বছর 3 মাস মানে কত মাস, 2 বছর 3 মাস মানে কত মাস, 24 না 27। 2 বছর মানে 24 মাস, তার সাথে আরও 3 মাস আছে, মানে 27 মাস টোটাল, 27 মান্থস। তাহলে 12 মাসে যদি 1 বছর হয়, 12 মান্থসে যদি 1 বছর হয়, 1 মান্থে হবে 1/12 বছর। আর 27 মাসে কত বছর হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 27 মাসে কত বছর হবে দেখো, 1/12 গুণ 27 মানে 27/12 বছর। ওকে, এবার কথা হচ্ছে যে টাইমে, তাহলে আমি এই যে ইকুয়েশানটা, যে ইকুয়েশানে আমি এই টাইমটার ভ্যালুটা বসাবো, তোমাদের কি মনে হয় টাইমটার ভ্যালু আমি কি বসাবো? আমি কি এই টাইমের জায়গায় 2 বছর 3 মাস লিখে দেবো? লিখে দিলে কি আমি কিছু ক্যালকুলেট করতে পারবো, হ্যাঁ কি না? 2 বছর 3 মাস লিখে দেবো এই টাইমের জায়গায়? লিখতে পারবো না। যদি আমি, তুমি অনেকে বলবে যে না 2 বছর 3 মাস লিখতে হবে না, আপনি 27 মাস লিখে দিন, যেটা একজন লিখে হচ্ছে যে 27 লিখে দিন। তাহলে যদি আমি 27 মাস লিখে দিই টাইমের জায়গায়, তাহলে কি হবে দেখো, 27 মাসটা কেন লেখা যাবে না, তার কারণ হচ্ছে ইন্টারেস্টে না, ইন্টারেস্ট রেটটা বছরের উপর ক্যালকুলেট হচ্ছে, ইন্টারেস্ট রেটটা বছরের উপরে ক্যালকুলেট হচ্ছে, ইন্টারেস্ট রেটটা কিন্তু মান্থের উপরে ক্যালকুলেট হচ্ছে না। তো যেহেতু ইন্টারেস্ট রেটটা বছরের উপরে পার অ্যানামে ক্যালকুলেট হচ্ছে, তোমাকে কিন্তু ওটা ইয়ারের রেসপেক্টে বা বছরের রেসপেক্টেই লিখতে হবে, 27 মাস লেখা যাবে না, কারণ সেটা মাসের রেসপেক্টে বা মান্থের রেসপেক্টে আছে। ওকে, সো আমি ওই কারণে এই 27 মাসটাকে কিসে কনভার্ট করে নিলাম, বছরে কনভার্ট করে নিলাম, এবং সেটা কত বছর হলো, সেটা 27/12 বছর হলো। এইবার আমি এই 27/12 বছরটাকে এই টি এর জায়গায় বসাতে পারবো। তো টি এর জায়গায় কোনটা বসালে ঠিক হবে, 27 বসালে ঠিক হবে, 2 বছর 3 মাস বসালে ঠিক হবে, নাকি টি এর জায়গায় যদি আমি 27/12 বছর লিখি সেটা ঠিক হবে, বলো? শুড আই রাইট 27/12 বছর টি এর জায়গায়, অর শুড আই রাইট 27 মাস ইন দ্য প্লেস অফ টি, অর শুড আই রাইট 2 year 3 months ইন দ্য প্লেস অফ টি? উই শুড রাইট 27/12 বছর, কারণ এটা বছরের রেসপেক্টে আছে। ওকে, তো এই কনসেপ্টটা যাদের ক্লিয়ার আছে তাদের ভালো, তারা অলরেডি করেও ফেলেছো, আমি তাদেরকে বোঝাচ্ছিলাম যাদের ক্লিয়ার নেই। তো মোট কথা, তোমাকে সবসময় এটাকে বছরের রেসপেক্টে নিয়ে আসতে হবে, এবং বছরের রেসপেক্টে নিয়ে এসে তোমাকে এটাকে ক্যালকুলেট করতে হবে এবং করে নিয়ে তারপরে বসাতে হবে। তো এইবার এই অঙ্কটার মধ্যে আর কোনো কমপ্লেক্সিটি নেই। হ্যাঁ, 2/25 দিলে হবে, 27/12টাকে ভাগ করো, 2/25ই আসে। তাহলে এবার আমি আয়ের জায়গায় কি লিখে দেবো, আয়ের জায়গায় আমি আয়ের যে ভ্যালুটা জানি 3240 লিখে দেবো। পি এর জায়গায় কি লিখবো, পি এর জায়গায় লিখবো 18,000। আর এর ভ্যালু বের করতে হবে, তো আর এর জায়গায় কিছু লিখতে পারবো না, টাইমের জায়গায় লিখবো 27/12, আর ডিভাইডেড বাই করবো 100 দিয়ে। এবার 100টাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে 3240-এর সাথে 100টা মাল্টিপ্লাই হয়ে যাবে, ধরো, আর এ পাশে পড়ে থাকবে 18,000 ইন্টু আর ইন্টু 27/12। আমি খালি আরটাকে এদিকে রেখে দেবো, বাদ বাকি সব কিছুকে ওদিকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমি যদি খালি আরটাকে এদিকে রেখে দিয়ে বাদ বাকি সব কিছুকে ওদিকে পাঠিয়ে দিই, তাহলে এদিকে কি হয়ে যাবে, 3240 গুণ 100, 18,000টা এদিকে চলে আসলে ভাগ হয়ে যাবে, এবং 27/12টা ওদিকে গেলে উল্টে যাবে, উপরে 12 নিচে 27। এটাকে ক্যালকুলেট তোমরা সবাই করেছো, এবং কত এসছে, 8 এসছে, তাই তো, 8%। সো যারা অঙ্কটা এখনো অবধি করতে পারোনি, তাদের কোনো ডাউট না থাকলে 1 লেখো, কোনো ডাউট না থাকলে প্লিজ রাইট 1।
যারা করতে পেরেছো ভেরি গুড। বলো স্বস্তিকা, কোনো ডাউট আছে? বলো। বলো। এখানে আর একটা দুটো অঙ্ক আছে, এগুলো তোমরা করে নেবে, এগুলোতে আমার আলাদা করে দেখানোর কিছু নেই। যে টপিকগুলো আমি এতক্ষণ করালাম সেই টপিকগুলোর উপরেই অঙ্ক আছে, ঠিক আছে? এই অঙ্কটা যেরকম টাইমটা ক্যালকুলেট করতে হবে, তো কত বছরে টাকাটা অত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। এই লাস্ট অঙ্কটা আমি বলে দেবো, ওই লাস্টের দুটো অঙ্ক আমি এখন করিয়ে দিচ্ছি, তারপরে আমাদের সিম্পল ইন্টারেস্ট কমপ্লিট হয়ে যাবে। সো দেখো, ইন হাউ মেনি ইয়ার্স, মানে প্রথমেই বলে দিয়েছে কি বের করতে হবে, সেটা প্রথমেই বলে দিয়েছে কোয়েশ্চেনে, যেটা হচ্ছে টাইম বের করতে হবে। ইন হাউ মেনি ইয়ার্স উইল ₹2500 ইনভেস্টেড এট আ রেট অফ 12% পার অ্যানাম, মানে এই টাকাটা হচ্ছে ইনভেস্ট করা হয়েছে, এই টাকাটা আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট বা ক্যাপিটাল বা মূলধন, এই টাকাটা কি, এই টাকাটা আমার রেট অফ ইন্টারেস্ট। আর উইচ অ্যামাউন্টস টু ₹4900, 2500 টাকা ইনভেস্ট করা হয়েছে 12% রেট অফ ইন্টারেস্টে, কত বছরে সেই টাকাটা 4900 হয়ে যাবে। তো এই 4900টা কি শুধু ইন্টারেস্ট নাকি ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল? ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, এবং সেই কারণেই দেখো শব্দটা এখানে অ্যামাউন্টস দেওয়া আছে। বলছে ওই টাকাটা 12% রেট অফ ইন্টারেস্টে কত বছরে এততে অ্যামাউন্ট করবে বা এততে গিয়ে দাঁড়াবে। এততে গিয়ে দাঁড়াবে বা এততে গিয়ে অ্যামাউন্ট করবে মানে কি, তার মধ্যে পিও আছে, তার মধ্যে আইও আছে। তাহলে এই 4900টা অ্যাকচুয়ালি কি, 4900টা অ্যাকচুয়ালি পি প্লাস আই। আর পি প্লাস আই অর্থাৎ এটাকে আমরা বলি অ্যামাউন্ট। আমি প্রথমেই তোমাদেরকে একদম কনসেপ্ট করানোর সময় বলেছিলাম যেটাকে বলা হয় অ্যামাউন্ট। So amount equals to P plus I equals to 4900। আচ্ছা, আমাদের এদিকে একটু ঝড় হচ্ছে, তো যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু কলটা লিভ হয়ে যাবে। তো তুমি হঠাৎ করে যদি আমি বেরিয়ে যাই তো দ্যাট উইল বি দ্য কজ, ঠিক আছে? তো আমি আগে থেকে জানিয়ে রাখলাম। আর পিটা কত? পিটা হচ্ছে 2500, কোয়েশ্চেনে বলাই আছে। 2500 টাকা ইন্টারেস্ট সহ দাঁড়িয়েছে কতই গিয়ে, 4900তে গিয়ে। তাহলে ইন্টারেস্টটা কত টাকার? ইন্টারেস্টটা 2400 টাকার। মূলধন বা ক্যাপিটাল যদি 2500 হয় এবং কয়েকটা বছর পরে যদি টাকাটা 4900 হয়ে যায়, তো আমার ক্যাপিটাল তো বাড়েনি, ইন্টারেস্টটা 2400 টাকার হবে। আর তুমি এভাবেও করতে পারো, আই সমান সমান এ মাইনাস আই, এই এ মাইনাস পি। এ কত? এ হচ্ছে পুরো অ্যামাউন্টটা, অর্থাৎ পি প্লাস আই মাইনাস পি, এবং এই পি প্লাস আই বা অ্যামাউন্টের টাকাটা কত, এই এখানে লেখাই আছে 4900। তো এইভাবে তুমি এটাকে ভেঙেও করতে পারো, বিয়োগ 2500 মানে কত হবে জিনিসটা? 2400। এবার আশা করছি তোমরা সবাই এটা করতে পারবে। নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করবে, আই ইকুয়ালস টু পিআরটি বাই 100। আই এর জায়গায় কত লিখবে? আই এর জায়গায় লিখবে হচ্ছে 2400। পি এর জায়গায় কত লিখবে? পি এর জায়গায় লিখবে 2500। আর এর জায়গায় কত লিখবে? 12% রেট অফ ইন্টারেস্ট, তাহলে আর এর জায়গায় লিখবে 12। আর টি এর জায়গায় কত লিখবে? টিটা বের করতে হবে, তো টি এর জায়গায় আমি টি রাখবো। এটাকে সবাই ক্যালকুলেট করতে পেরেছো আশা করি। কত হয়েছে টি এর ভ্যালু? 8 ইয়ার্স। ভেরি গুড। সো ইন দিস ওয়ে এটাকে তোমরা ক্যালকুলেট করবে, সেরকম কোনো কমপ্লেক্সিটি বা কোনো জটিলতা এই অঙ্কটায় থাকার কথা না। আচ্ছা, সাকসেসিভ ইন্টারেস্ট রেটের ফর্মুলাটা বলি। দেখো, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট ডিউ অন ₹12,000 ইন 2 ইয়ার্স ওয়েন দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট অন সাকসেসিভ ইয়ার্স ইজ 9% অ্যান্ড 10%। আগের অঙ্কগুলোয় প্রত্যেক বছরে রেট অফ ইন্টারেস্টটা সেমই থাকছিল, 12% থাকলে 12% প্রথম বছরে, দ্বিতীয় বছরে, তৃতীয় বছরে সবসময় 12%।
কিন্তু যদি রেট অফ ইন্টারেস্টটা পাল্টায়, প্রথম বছরে একটা রেট অফ ইন্টারেস্ট, দ্বিতীয় বছরে আলাদা একটা রেট অফ ইন্টারেস্ট থাকে, তাহলে সেই কোয়েশ্চেনগুলো বের করার ফর্মুলা হচ্ছে, সেই ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট বের করার ফর্মুলা হচ্ছে পি ইন্টু R1/100 প্লাস, এক্ষেত্রে তোমাকে টাইমটা মেনশন করতে হয় না, কারণ টাইমটা 1 বছরই থাকে, প্রতি বছরের আলাদা আলাদা করে বের করি, তো টাইমটা 1 বছরই থাকে, তো একটা মাল্টিপ্লাই করাও যা না করাও তাই, এই কারণে আর টাইমটা মেনশন করতে হয় না, প্লাস PR3/100, এরকম করে এটা চালিয়ে যেতে পারো, ঠিক আছে। তো তোমার কাছে কোয়েশ্চেনে দেখো 2 বছরেরই গল্প আছে, তো আমার দুটোই লাগবে খালি, এখানে 3 নম্বরটা লাগবে না বা 3-এর বেশি লাগবে না। এই বিষয়টা কি, R1 পিটা কি, পিটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, অর্থাৎ যেটা 12,000ই থাকবে, চেঞ্জ হবে না। R1টা কি, R1টা হচ্ছে প্রথম বছরের রেট অফ ইন্টারেস্ট, R2টা হচ্ছে দ্বিতীয় বছরের রেট অফ ইন্টারেস্ট, R3 হচ্ছে তৃতীয় বছরের রেট অফ ইন্টারেস্ট। যদিও আমাদের কোয়েশ্চেনে তৃতীয় বছরের রেট অফ ইন্টারেস্ট নেই, কিন্তু কোনো কোয়েশ্চেনে যদি থেকে থাকে তৃতীয় বছরের রেট অফ ইন্টারেস্ট, তখন তুমি এটাকে এইভাবে করবে, PR3/100 দিয়ে করবে। আমাদের কোয়েশ্চেনে নেই, তো এটাকে আমি বাদ রাখছি, আমাদের খালি এইটুকুই লাগবে। তো পি এর জায়গায় আমি কত রাখবো, 12,000 ইন্টু R1-এর জায়গায় আমি 9 দেবো বাই 100। প্রথম বছরের রেট অফ ইন্টারেস্ট কত, 9%, তো R1-এর জায়গায় 9 লিখলাম। দ্বিতীয় বছরের রেট অফ ইন্টারেস্ট কত, 10%, তো R2-এর জায়গায় আমি 10 লিখব। পি ইন্টু R2-এর জায়গায় আমি 10 লিখবো বাই 100। এবার এটাকে তোমরা ক্যালকুলেট করো, এখানে 0 0 কেটে দাও, পড়ে থাকবে হচ্ছে 10,000 না 1080, আর এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে, এখানেও 0 0 কেটে দাও, হয়ে যাবে 1200। তাহলে 1080 প্লাস 1200 কত হচ্ছে, 2280। সবার বেরিয়েছে 2280, 14,280। আচ্ছা হ্যাঁ, 2280টা আমার সিম্পল ইন্টারেস্ট বেরোলো। এবার কোয়েশ্চেনে কী চেয়েছে, কোয়েশ্চেনে অ্যামাউন্টটা চেয়েছে, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট। এবার অ্যামাউন্ট কত হয়, অ্যামাউন্ট কীভাবে বের করে, অ্যামাউন্টের মধ্যে প্রিন্সিপালটাও থাকে এবং অ্যামাউন্টের মধ্যে সাম অফ এই অ্যামাউন্টের মধ্যে ইন্টারেস্টটাও থাকে। তো অ্যামাউন্ট অ্যাকচুয়ালি কি, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। প্রিন্সিপালটা কত, প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে তোমার 12,000টা, এবং তার সাথে ইন্টারেস্ট কত টাকার আসলো, 2280। তো অ্যামাউন্ট বা মোট টাকাটা কত গিয়ে দাঁড়াবে, মোট টাকা বা অ্যামাউন্টটা দাঁড়াবে হচ্ছে 14,280-তে। সবার কাছে এটা ক্লিয়ার হলে প্লিজ রাইট 1, অ্যান্ড উই আর অ্যাবাউট টু এন্ড আওয়ার সিম্পল ইন্টারেস্ট কনসেপ্ট।